হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে সকালে একদম ফার্স্ট মর্নিংয়ে একটা ভিডিও, কালু সোনার ভিডিও আমি করেছি, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মানে সব দিন হয়তো ওর সকালে রুটিন হচ্ছে ফার্স্ট মর্নিংয়ে ওকে ব্রিটানিয়া আবার বিস্কিট খাওয়াতে হবে, ওর মা দুজনেই। শুধু ফার্স্ট মর্নিং না, ইভিনিংয়েও খাওয়াতে হবে, এবং 3 টাইম মাংস ভাত। ওর ওর খুব ভালো রুটিন। এবং খেতে খেতে মাঝে মাঝে বদমাইশি করবে, ওই যে খাচ্ছে দেখুন, মাঝে মাঝে বদমাইশি করবে। মায়েরটা এসে ও খেয়ে নেবে, ওরটা মাকে দেবে না, ও কিন্তু মায়েরটা খাবে। যাই হোক, মাঝখানে দাঁড়াতে হবে, নাহলে মাকেই খেতে দেবে না। খুব দুষ্টু হয়েছে এখন, আদরে বাঁদর হয়ে গেছে কালু। যাই হোক, ওরা এখন একটু সমস্যার মধ্যে আছে, কালুর মতো আরও যারা আছে। কেন কি, এখানে আমাদের একটা খুব বড় প্রজেক্ট হচ্ছে আমাদের দিদির উদ্যোগে, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা দিদির উদ্যোগে এবং স্থানীয় কাউন্সিলরের উদ্যোগে। আমাদের পুরনো ড্রেনেজ যে সিস্টেমটা ছিল, সেখান থেকে নিউ ড্রেনেজ দেখুন কত ডেভেলপমেন্ট হচ্ছে। পুরনো সিস্টেম দেখুন, জল ভালো করে বেশি ক্যারি করতে পারছে না, পাস কম হচ্ছে। কিন্তু দেখুন নিউ যেটা হচ্ছে কত মজবুত, দেখুন পাইপ দেখুন। যাই হোক, এত বড় প্রজেক্ট দিদির আমলে, দিদির উদ্যোগেই হচ্ছে। এই যে কত বড় একটা, এখানটায় জলটা জমা হচ্ছে চারিদিক দিয়ে, তারপরে চলে যাচ্ছে স্পিডে। এখন একটু অসুবিধা হবে প্রত্যেকেরই। কেন, এখানে যে হোলগুলো গর্তগুলো যেগুলো হচ্ছে, সেখানে একটু রাস্তায় যাওয়া আসার প্রবলেম। যাই হোক, সবাই একটু সাবধানে পাস হবেন, ওই যে যেন পা স্লিপ করে না, দেখে রাস্তা যেতে হবে। একটু অসুবিধা হবে ঠিকই, কিন্তু দেখুন একটু কষ্ট করলে কেষ্ট মিলবে, এটা আমরা সবাই জানি। তাই একটু কষ্ট করুন, মনক্ষুণ্ণ না করে, একটু রাগারাগি না করে। এটা আমরা আসুন সবাই সহযোগিতার হাত বাড়াই, সবাই কনসিডার করি। এই জায়গাটা ডেভেলপমেন্ট হচ্ছে, এত বড় একটা প্রজেক্ট। কেন কি, এই ড্রেনেজের জন্য আমাদের এখানে একটু বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে যেত, এবং দীর্ঘ সময় সেই জলটা পাস হতে টাইম লাগতো। যেহেতু এখন আশেপাশে অনেক ডেভেলপমেন্ট হয়ে গেছে, অনেক বিল্ডিং হয়ে গেছে, তো ড্রেনেজের চাপ আরও বেড়েছে। তাই এখন যখন কাজটা ড্রেনেজের হচ্ছে, একটু তো জল টল দাঁড়াবেই রাস্তায়। কিন্তু এটা একদম যে মেন রোড তা না, একটু সাইড রোড। কিন্তু এটা বাইপাস বা চায়না টাউনের সাথে কানেক্টেড রোড, বাস রুট হয়তো নয়, কিন্তু এখান থেকে প্রচুর গাড়ি কন্টিনিউ পাসিং হয়। এই একটা মেরি ইমাকুলেট চার্চ দেখতেই পাচ্ছেন। এই চার্চে যারা আসেন সানডে করে প্রেয়ার করতে, তাদেরও একটু অসুবিধা হবে। আর পাশে এই যে ফ্যাক্টরি, প্রত্যেকেরই একটু অসুবিধা হবে ঠিকই। তারপর আমাদের এখানে একটা শিব মন্দির দেখতেই পাচ্ছেন, এই যে শিব মন্দির। এখানে একটু শ্রাবণ মাসে জল ঢালার সময় সমস্যা, একটু সকাল সকাল এসে জলটা ঢেলে দেবেন, তখন জলটা জমে না। কাজটা শুরু হলেই তখন ড্রেনেজটা ব্লকেজ হয়ে যায়, তখনই জলটা জমে। তো সকাল সকাল জলটা 10টা 12টার মধ্যে জমা জল যদি ঢেলে দেন, তাহলে অসুবিধা হবে না। যাই হোক, তো আপনাদেরকে শেয়ার করলাম। এখানে তাল গাছ দেখতে পাচ্ছেন, খুব দুটো তাল গাছে প্রচুর তাল হয়, খুবই টেস্টি ফুল তাল। প্রত্যেকে এখানে মানে প্রত্যেকে এই সময় তাল একটা দুটো পায়, যাক ভালোই। আমাদের কালু সোনা দেখুন, বিশাল ব্যস্ত এখন, পেট ভরে গেছে, এখন কাজের ওর শেষ নেই। তো কালু সোনার মতো যারা একটু এখন খাবারের একটু কষ্টে আছে, কেন কি এই তো জল দাঁড়িয়ে যাচ্ছে, ডাস্টবিন সব ডুবে আছে, ওরা খেতে একটু কষ্ট, খাবার হয়তো ঠিক মতো পাচ্ছে না। তো আমাদের মতো আমরা যারা আছি, তারা যদি একটু ওদের হেল্প করি, ওরাও ঠিকঠাকভাবে, তাহলে ওদের জীবনটা চলে যাবে। যাই হোক, জীবনটা থাকবে, বাঁচবে। একটু ওপর থেকেও আমি শেয়ার করলাম। দেখুন কত ডেভেলপমেন্ট হয়েছে, কত সুন্দর বিল্ডিং,
কত কাজ হচ্ছে এখানে, দারুণ দারুণ হচ্ছে। আর কিছুদিন পর চেনাই যাবে না এই জায়গা, এত ডেভেলপমেন্ট হয়েছে। যাই হোক, আমাদের দিদির উদ্যোগে এত বড় কাজ হচ্ছে, তাই আমি একটু শেয়ার না করে পারলাম না। অনেক অনেক ধন্যবাদ মানে দিদিকে এবং আমাদের কাউন্সিলর মহাশয়কে। অনেক হ্যাপি আমরা। এখন একটু কষ্ট করছি ঠিকই, পরে তো নিশ্চয়ই আর জল দাঁড়াবে না আশা করি। হ্যাঁ, যাই হোক, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো জানাবেন। আপনাদের এলাকায় কোনো কাজ হলে নিশ্চয়ই ছবি ভিডিও পোস্ট করবেন এবং আমার মানে ভিডিওতে কমেন্ট লাইক শেয়ার করবেন। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই। নোংরা নোংরা জলে ঘুরছে ইসছি কি ভয় কিস্তির মারছে গাড়ি কিস্তির মারছে কি ভয় দে এই দেখ ছোটি পেরে চালাবো এই গাড়ি আসছে